হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কি শিম চাষ করছেন কিংবা শিম চাষে প্রচুর ফলন পেতে চান? তাহলে আজকের ভিডিওতে দেখানো এই গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে নিয়মিত গাছ দিন, যাতে করে ছোট অবস্থা থেকেই গাছগুলো খুব দ্রুত বাড়বে এবং প্রচুর পরিমাণে শিম ধরবে। এছাড়াও আপনারা অনেকে বলেন শিম গাছের পাতায় ঠিক এরকম নষ্ট হয়ে যাচ্ছে কিংবা পাতার উপর অ্যানথ্রাকনোসের উপদ্রব হচ্ছে, যাতে করে পাতাগুলো মারা যাচ্ছে কিংবা অনেক সময় হলুদ হয়ে যাচ্ছে, ফলন হচ্ছে না। তাহলে অবশ্যই ভিডিওটি দেখানো এই গুরুত্বপূর্ণ দ্রবণটি তৈরি করুন, যা মাত্র 2 মিনিট লাগবে। আর এই 2 মিনিটে এই দ্রবণটি তৈরি করে গাছে দিলে গাছে কিন্তু এই সমস্যা দূর হবে। এছাড়াও আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক দেখাবো, যে টেকনিকটি কাজে লাগালে প্রচুর পরিমাণে শিম হয়, তার বাস্তব দেখাবো। চলুন দেখে নিই বিস্তারিত। শুরুতে যা নিতে হবে এই উপাদানটি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটি হলো চা পাতা। আপনারা চা খাওয়ার পর চা পাতা ফেলে দেন, এটি না ফেলে ঠিক এভাবে সংরক্ষণ করুন। শুরুতেই একটি পাত্র নিয়ে নেবেন। এবার কিছু পরিমাণ চা পাতা, অর্থাৎ আপনারা প্রতিদিন চা খাওয়ার পর এই চা পাতাগুলো সংরক্ষণ করে রেখে দিন। এবার এগুলোকে সুন্দর করে ধুয়ে অবশ্যই রোদে দিতে হবে। এজন্য আপনারা চাইলে একসাথে রোদে দিতে পারেন কিংবা অল্প অল্প করেও রোদে দিতে পারেন। আর অবশ্যই এটাকে একবেলা রোদে রাখতে হবে, অর্থাৎ সারা দুপুর রোদে রাখবেন, যাতে করে দেখতে পাবেন শুকিয়ে গেছে এবং শুকিয়ে গেলে একটু কালার পরিবর্তন হবে। এটা কিন্তু আজকে দ্রবণ তৈরির জন্য লাগবে। এজন্য শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। আমরা এখানে ছোট্ট গ্লাস ব্যবহার করেছি। এবার এতে 200 মিলি পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিতে হবে চা পাতা। আপনারা 2 চামচ পরিমাণ চা পাতা এর মধ্যে দিয়ে দেবেন। চাতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম রয়েছে, যা গাছের বৃদ্ধিতে এবং ফুল ফল আনতে সাহায্য করে। এখানে আমরা 200 মিলির জন্য 2 চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করেছি। আপনারা এই হারে ব্যবহার করতে পারেন। এবার নিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখবেন। এবার এটাকে অবশ্যই 1 দিনের জন্য একটি জায়গায় ভিজিয়ে রেখে দিন। এবার আরেকটি দ্রবণ তৈরির জন্য শুরুতেই নিতে হবে একটি পাত্র। আমরা একটি উষার পাত্র ব্যবহার করেছি। এবার নিতে হবে এই উপাদান। এটি হলো পেঁয়াজের খোসা। আপনাদের সবার বাড়িতে নিশ্চয়ই এই পেঁয়াজের খোসা থাকবে। আপনারা অনেক সময় এই পেঁয়াজের খোসা ফেলে দেন, অর্থাৎ আপনারা পেঁয়াজ কাটার পরে কিংবা পেঁয়াজ ব্যবহার করার পরে এই পেঁয়াজের খোসা ফেলে দেন। আজ থেকে ফেলে দেবেন না, এটি খুবই গুরুত্বপূর্ণ সার। শুরুতেই পানি নিয়ে নিতে হবে। আপনারা 250 মিলি পরিমাণ পানি এই পাত্রে নিয়ে নেবেন। আপনারা চাইলে 1 লিটারও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এবার এই পাত্রে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পারেন ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এটি একদমই জৈব, গাছের কোনো ক্ষতি হবে না সার তৈরির ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে পানিতে ভিজিয়ে দিতে হবে এগুলোকে, যাতে করে দ্রবণটা খুব সহজেই তৈরি করা যায়। এভাবে ভিজিয়ে অবশ্যই আপনাকে 5 ঘন্টা রেখে দিতে হবে। 5 ঘন্টা পর দেখতে পাবেন এই পেঁয়াজের খোসা থেকে যে উপাদান রয়েছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ যে সারের উপাদান রয়েছে, এটি কিন্তু দ্রবণের মধ্যে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এবার খুব সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার একটি পাত্র নিয়ে নেবেন, অর্থাৎ পরিষ্কার পাত্রে সুন্দর করে এই দ্রবণটিকে ছেঁকে নিতে হবে। আপনারা এভাবে একটি ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নেবেন। যেহেতু এটি স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে ছেঁকে নেওয়াই ভালো। তো এভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এই দ্রবণটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আর এর সাথে এর কার্যকারিতা বৃদ্ধিতে মিশিয়ে ফেলুন ইনো। এটি কিন্তু বাংলাদেশ, ভারত বা বিভিন্ন দেশের মেডিকেল শপগুলোতে পাওয়া যায়। তো এটি নিয়ে নিতে হবে, কেননা এটি গাছের বৃদ্ধিকে ইনফ্লুয়েন্স করে। এটি কতটুকু দেবেন? এটি আপনারা 1 চামচ পরিমাণ দিয়ে দেবেন এই দ্রবণের ক্ষেত্রে, অর্থাৎ 250 মিলি দ্রবণের জন্য 1 চামচই যথেষ্ট। অনেকে বলেন এর কার্যকারিতা আছে কি? হ্যাঁ ভিউয়ার্স, এটি আমি ব্যবহার করে দেখেছি, বেশ ভালো কার্যকরী গাছের ক্ষেত্রে। আর এটি গাছে শাখা প্রশাখা বৃদ্ধিতে বেশ ভালো কাজ করে এবং এই দ্রবণের ইনফ্লুয়েন্স, অর্থাৎ এই দ্রবণের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এর মধ্যে মিশিয়ে ফেলতে হবে 1 দিনের ভিজিয়ে রাখা চা পাতার দ্রবণ। দেখতে পাচ্ছেন ওই যে চা পাতা ভিজিয়ে রেখেছিলাম, সেটি অবশ্যই এর মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখবেন 1 দিনের মধ্যে কিন্তু এই চা পাতা ভেজানো পানির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে সুন্দর করে ছেঁকে দিতে হবে একটি ছাঁকনি ব্যবহার করে। আপনারা চেষ্টা করুন ছেঁকে ব্যবহার করার জন্য, এতে করে দ্রবণটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। এটাকে সুন্দর করে এভাবে ছেঁকে নিচ্ছি, আপনারাও এভাবে ছেঁকে নেবেন। এবার এই দ্রবণটা তৈরি হয়ে গেল। তো এই দ্রবণটা নিয়মিত 7 দিন পর পর গাছে স্প্রে করবেন, গাছের গোড়ায় দিতে পারেন।
এতে করে গাছে কিন্তু সতেজ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে শিম আসবে। এছাড়াও আপনারা বলেন শিমের কোন জাতটা ভালো, আপনারা হাইব্রিড যে কোনো শিম চাষ করতে পারেন। এর পাশাপাশি আপনারা শিমের বীজ থেকে চারা তৈরির জন্য এই পদ্ধতি অনুসরণ করুন। ভালো জাতের শিমের বীজ সংগ্রহ করে এই চা পাতা ভেজানো পানির মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে একদিন ভিজিয়ে রাখতে হবে, অর্থাৎ পানির মধ্যে ডুবিয়ে রাখুন 24 ঘন্টা। 24 ঘন্টা পর এটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে। এবার এভাবে পানি সরিয়ে দেওয়া হয়ে গেলে বীজগুলো দেখবেন তলায় পড়ে থাকবে, তাহলে বীজটি খুবই ভালো। তো এভাবে বীজ নেওয়া হয়ে গেলে এটাকে বুনে দিতে হবে। এজন্য অবশ্যই মাটি একটু আলগা করে ঢিপি তৈরি করে ঠিক এই অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা মাটির ভিতরের দিকে দেবেন, অর্থাৎ সাদা অংশটা মাটির ভিতরের দিকে এরকম করে পুঁতে দিতে হবে। এতে করে বীজটা দ্রুত অঙ্কুরিত হবে, অর্থাৎ দ্রুত রেডিকেল বের হবে, ফলে দ্রুত শিকড় তৈরি হবে। আর এতে করে কিন্তু গাছটা বৃদ্ধি ভালো হওয়ার পাশাপাশি গাছে দ্রুত ফলন হবে। তো এটি দেওয়া হয়ে গেলে এরকম বীজ বুনে দেওয়ার পরে এই পানিটা অবশ্যই এর উপর দিয়ে দেবেন। এটি খুবই কার্যকরী। এবার 1 থেকে 1.5 সপ্তাহ অপেক্ষা করুন। 1.5 সপ্তাহের মধ্যে দেখতে পাবেন গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি পাচ্ছে এবং সেই গাছগুলো 35 দিনের মধ্যেই কিন্তু জানলায় উঠে যাবে। আপনারা অবশ্যই ঠিক এরকম মাচা বা জানলা তৈরি করে দিন, যাতে গাছটা বেশ ভালো সাপোর্ট পায়। তো এবার যা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করুন যাতে ফলন বেশি হয়। শিমের গাছ যখন জানলায় উঠে যায় তখন এর প্রধান শাখাটি কেটে দিতে হবে, দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে কেটে দেবেন। আর এটি যদি কেটে দেন এটাকে বলা হচ্ছে কাটিং। আর এতে করে সাইড দিয়ে যে শাখা রয়েছে সেগুলোর বৃদ্ধি কিন্তু দ্রুত হবে। আপনারা অনেকেই জানেন লাউ গাছের ক্ষেত্রে কাটিং করা হয়, এক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে অর্থাৎ শিম গাছের ক্ষেত্রেও কাটিং করতে পারেন। এতে করে দেখবেন পাশের যে সাইড শাখা রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে। এই যে আমরা এটা কেটে দিয়েছিলাম, পরবর্তীতে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে যে শাখা রয়েছে এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। আর মনে রাখবেন এই শাখাগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। আর অনেকে বলেন আর কি কি দেওয়া যায় গাছে, এজন্য শুরুতে আপনারা কিছু পরিমাণ ডিমের খোসা নিয়ে নেবেন। এবার এটাকে সুন্দর করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা পাটায়ও সুন্দর করে পিষে ফেলতে পারেন। এবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। খুব সুন্দর করে কিছুক্ষণ ধরে ব্লেন্ড করে ফেলুন। আর এটি তৈরি হয়ে গেল। আর এটি নিয়মিত গাছে দেবেন। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ কৌশল দেখাই, চলুন দেখি। শিম গাছে অনেক সময় দেখা যায় লতার মতো এরকম পেঁচিয়ে যায় শাখাগুলো। এরকম পেঁচানো থাকলে অবশ্যই পেঁয়াজগুলোকে খুলে দিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এটি কিন্তু গতবার থেকেই আপনাদের বলে আসছি। আর এই পেঁয়াজগুলো যদি খুলে দেন তাহলে কিন্তু শাখাগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে। এটি বাস্তব প্রমাণিত এবং এটি কিন্তু আমাদের এলাকায় ব্যবহার করে। আপনাদের এলাকায় যদি ব্যবহার করে তাহলে বলবেন কমেন্টে। এবার এই পেঁয়াজগুলো খুলে দেওয়ার পর অনেক সময় কিছু কিছু ডগা থাকে এরকম মরে গেছে, এগুলোকে অবশ্যই ভেঙে দিতে হবে। তা না হলে কিন্তু অনেক সময় আক্রমণ, অর্থাৎ বিভিন্ন রকম পোকামাকড় কিংবা অনেক সময় বিভিন্ন রোগের আক্রমণ হয়। এজন্য কি দেবেন গাছে, এজন্য শুরুতেই কিছু পরিমাণ রসুনের কোয়া নিতে হবে। এবার সুন্দর করে হামাম দিস্তার মধ্যে কিংবা পাটার মধ্যে সুন্দর করে বেটে নেবেন, অথবা ব্লেন্ড করেও নিতে পারেন। এভাবে বাটা হয়ে গেলে কিংবা পিষা হয়ে গেলে এবার এর মধ্যে পানি মিক্সার করে দিতে হবে। এতে কিছু পরিমাণ পানি সুন্দর করে মিশিয়ে ফেলুন। মিশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে নাড়াচাড়া করে ফেলুন। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এই দ্রবণটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটি সুন্দর করে ছেঁকে নিতে হবে। ছেঁকে গাছে স্প্রে করলে গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব কম হবে এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে ফলন হবে। আর অনেকে জানেন পোকামাকড়ের উপদ্রব কম হলেই কিন্তু সেই গাছে প্রচুর পরিমাণে শিম আছে। তাহলে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করুন এবং শিম চাষ করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি